2019 সালের যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় যেটি আশঙ্কা করা হয়েছিল 2025 সালের বাস্তবতা যেন সেটিকেই প্রমাণ করে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ফের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন, কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ সবকিছুই যেন ক্রমাগতভাবে ঠেলে নিয়ে যাচ্ছে সেই ভয়াবহ ভবিষ্যতের দিকে, যেখানে ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছুই নেই। 2019 সালের অক্টোবরে বিবিসি বাংলায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কাশ্মীর বিরোধ ঘিরে দুই দেশের মধ্যে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। এমন যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় 12.5 কোটি মানুষের। শুধু তাই নয়, পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট ধোঁয়া ও ধ্বংসপ্রবণ আবহাওয়া বিশ্বজুড়ে সৃষ্টি করবে জলবায়ু সংকট, যার কারণে অনাহারে মারা যেতে পারে আরও কোটি কোটি মানুষ। গবেষণাটিতে যুদ্ধ শুরু হওয়ার কয়েকটি দৃশ্যকল্পও তুলে ধরা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ভারতীয় পার্লামেন্টে হামলা বা কাশ্মীর ঘিরে সামরিক উত্তেজনা। আজ 2025 সালে এসে আমরা দেখছি সেই কল্পনায় পরিণত হচ্ছে বাস্তবতায়। সম্প্রতি আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের সংঘর্ষ, বিমান সীমারেখা লঙ্ঘন, পারস্পরিক হুমকি ধামকি এবং যুদ্ধসজ্জা সবকিছু যেন ফের ঘনীভূত করছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন 2025 সাল যে শুধু এক অনুমান ছিল তা নয়, এটি এখন বাস্তব সম্ভাবনা। বিশ্বজুড়ে যখন শান্তি ও কূটনীতির আহ্বান উঠছে, তখন ভারত পাকিস্তানের এই সংঘাত যেন সেই বৈশ্বিক প্রচেষ্টার মুখে চপেটাঘাত। স্নায়ুযুদ্ধকেও ছাপিয়ে যাওয়া এই উত্তেজনা নিয়ে অনেক বিশেষজ্ঞই বলছেন, এই অঞ্চলে একটি সামান্য ভুল সিদ্ধান্তই উস্কে দিতে পারে পারমাণবিক যুদ্ধ। বর্তমানে যখন 2025 সাল চলছে এবং ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা বাড়ছে, তখন 2019 সালের সেই গবেষণা যেন এক সতর্ক সংকেত হয়ে ফিরে আসছে। তবে 2019 সালের যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যেটি আশঙ্কা করা হয়েছিল 2025 সালের বাস্তবতা কত ভাগ সত্য হয় সেটি এখন দেখার বিষয়। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।